আজও মুখ্যমন্ত্রী যারা এটা ওনার ক্যারেক্টারই নেই যে যাদের বিপদে পড়েছে তার পাশ দিয়ে সরে যাবে। বিপদের বন্ধু, প্রকৃত বন্ধু, এবং মমতা ব্যানার্জি বিপদের বন্ধু। কিছু ভুল ইনফরমেশন কালকে দেখলাম, যেটা আমাদের বীরভূমের মিটিং যেটা হচ্ছে, সেখানে আমরা দেখলাম যে একটা বড় করে কিছু কাগজ দিয়ে কাজল শেখ বাদ। কাজল শেখ বাদ না, কাজল শেখ হচ্ছে জেলা পরিষদের সভাধিপতি, শুধু একটা খুব ইম্পর্টেন্ট পোস্ট। এবার সভাধিপতি থাকাকালীন সে জেলার যে 5 জনের কোর কমিটি যারা ঘুরে বেড়ায় সেখানে তার পক্ষে অসুবিধা, কিন্তু সভাপতি অটোমেটিক সে কিন্তু এই কোর কমিটিতে ইনভাইটিং মেম্বার। আচ্ছা, অটোমেটিক। সেকেন্ডলি হচ্ছে আমরা যেটা ভাগ করে দিয়েছি জেলায়, কে কোনটা দেখবে। যেরকম চাঁদু যে আছে, চন্দ্রনাথ সিনহা, সে বোলপুর মোরারই দেখবে আর ময়ূরেশ্বর দেখবে। রানা তাকে ময়ূরেশ্বরের ব্যাপারে হেল্প করবে। বিকাশ রায়চৌধুরী শিউরি দেখবে, দুবরাজপুর দেখবে। চাঁদু তাকে দুবরাজপুরের ব্যাপারে হেল্প করবে, মানে চন্দ্রনাথ সিনহা। অভিজিৎ সিনহা রানা সে দেখবে লাভপুর, সাঁইতিয়া আর নলহাটি। বিকাশ রায়চৌধুরী তাকে নলহাটির ব্যাপারে সাহায্য করবে। আশিস ব্যানার্জি দেখবে রামপুরহাট আর হাসান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আর কাজল শেখ দেখবে নানুর এবং কেতুগ্রাম। অথচ কাজল শেখকে দেওয়া হয়েছে দুটো কনস্টিটিউয়েন্সি দেখার জন্য। এই যে ভুল প্রচার হচ্ছে যে কাজল বাদ কাজল, এটা কিন্তু ভুল হচ্ছে। দু একটা কাগজে আমি দেখলাম রয়েছে, সেই জন্য এটাকে আমি ক্লারিফাই করে দিই। সেদিকে মিটিং চলাকালীন উঠে যাচ্ছিল এরকম একটা খবর? না, কোনো মিটিং, আমি ছিলাম পুরো মিটিংয়ে। কাজল খুব ডিসিপ্লিন সোলজার আমাদের পার্টির, কেউ কোনো উঠে যায়নি, কেউ করেনি, এগুলো সব বাইরের ঘটনা হচ্ছে। কাজল জেলা আমাদের সভাধিপতি, অর্থাৎ জেলা পরিষদের সভাধিপতি ইজ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। ও ওখানে থাকা মানে কোর কমিটিতে অটোমেটিক ওটা ইনভাইটিং মেম্বার। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে ওকে তো আমরা এখন কনস্টিটিউয়েন্সি ভাগ করে দিচ্ছি সবাইকে, মানে টু দি পয়েন্ট। তারপরে সেগুলো আমি যখন যাব আমাকে বসে সেগুলো রিপোর্টিং দিতে হবে। আমি সেটা সিএমকে পাঠাবো, মানে মমতা দিকে পাঠাবো। সেখানে কাজলকে একদম স্পেসিফিক্যালি নানুর এবং কেতুগ্রাম দেখতে বলে, যেরকম চাঁদুকে বোলপুর দেখতে বলে, আশিসদাকে যেরকম রামপুরহাট, হাসান যেটা বললাম দেখতে পারে। প্রত্যেককে আমি ভাগ করে করে দিয়েছি, এটা মুখ্যমন্ত্রীর অ্যাপ্রুভাল নিয়ে। কেউ মিটিংয়ে যেটা বলেছেন যে কেষ্টদা না থাকলেও মানে পুরো দল তার পাশে আছে, মুখ্যমন্ত্রী নিজেও তার পাশে আছে। আগামী দিনে এই যে ভোট হতে চলেছে, একটা জিনিস জানবেন, রাজনৈতিক অভিসন্ধিতে আমাদের সবাইকে, আমাদের উপরে আঘাত হচ্ছে। বিজেপির গভর্নমেন্ট মেশিনারি আমাদের উপর আঘাত আনছে, কিন্তু মুখ্যমন্ত্রী স্ট্রংলি নিজের ছেলেদের পাশে দাঁড়ান। আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম সোজা সিবিআই অফিসে চলে গেছি। ঠিক। আর